তো আমি বললাম যে আমাদের সেদিন একটা গতকালই পাকিস্তানের হ্যাঁ আমাদের পাকিস্তানের অ্যাসেম্বলির সদস্য এবং পাকিস্তান বিরোধী দলীয় প্রধান এখন প্রায় নাকি বিরোধী দলীয় প্রধান বলা যাবে সাথে 1.5 ঘন্টা আমাদের এই রুজু করে গেলেন 1.5 ঘন্টা আমাদের সাথে রুদ্ধ দাঁড় উঠে বসে শুধু আমরা 12 জন আর 13 জনের আর টিকিট নেই 12 জনের টিকিট 12টা টিকিট আমরা 12 জন ঢুকছি তো ওখানে অনেক কথা বললেন এবং এটাও যে পাকিস্তানে আমরা আলেমরা একসাথে থাকার কারণ মানে এখন পাকিস্তানে অন্যান্য দ্বিতীয় পর্যায়ে ওলামায় বা জমিয়ত ওলামায় এতে থাকে কারণ পরিষ্কার বলবেন যে পাকিস্তানে আলহামদুলিল্লাহ জমিয়তুল ইসলাম জামাত ইসলামের চেয়েও আগে আছে আলেমদের ঐক্য যারা জামাত এসে ওখানে জামাত আসে জমিয়তের কাছে জমিয়ত জামাতের কাছে যায় তো আমাদের অনৈক্যের কারণে আমরা কিন্তু শুনতে পারি বলছেন যে আমরা বাংলাদেশের সিয়াসতে পিছিয়ে আছি সিয়াসতে অনেক পিছিয়ে আছে আর হজরত এটাও বলেন সিয়াসত ভি বহু अहम चीज है सियासत भी अहम चीज है আমাদের ওলামায়ে কেরাম যদিও কেউ সিয়াসত করছেন কেউ করেন নাই দুই রকমেরই আছে আমাদের ওলামায়ে কেরাম কিন্তু এটা ঠিক যে রাজনীতি এটাও একটা ব্যাপার রাজনীতি ছাড়া ইসলাম পরিপূর্ণ ইসলাম কোরআন পরিপূর্ণ কোরআন প্রতিষ্ঠা সম্ভব নয় এখন কেউ গিয়ে নিয়ে আবিষ্কার করে যে গণতন্ত্র ধর্মতন্ত্র এগুলো অনেক কিছু নিয়ে আবিষ্কার করে আসলে আমরাও গণতন্ত্রের পক্ষে আমরাও না তবে এইগুলো গণতান্ত্রিক পদ্ধতি এটা হলো মন্দিরের ভালো এটা হয় না তাই না করি কখনো যদি খেলাফতের সুযোগ আছে আমরা কেউ বসে থাকবো কেউ আবার খেলাফতে আছে তো যাই হোক মতের ভালো হিসাবে এখন এটা করতেছি কারণ আমাদের দেশের পরিস্থিতি এই সিচুয়েশনে খেলাধুলা হঠাৎ করে সম্ভব না ইনশাআল্লাহ এতে গিয়েই আমরা সংসদে গিয়ে ইনশাআল্লাহ আমাদের বিষয় ঝাড়গ্রাম করে বিষয় সাহেব আমার দিয়ে উনি বিষয় মধুর থেকে বলতেছে আরে আপনারা আপনার মতো 10 জন বেশি লাগবে না বেশি লাগবে না বেশি দরকার নেই 10 জন আলেম যদি সংসদে যায় আলেমরাই সংসদটা হবে বেশি লাগবে না তো বিষয় বুঝুর হাতে যে রাখি যায় এই হাতিটা পানি পানি মেঘে যখন ধরতে ধরবে বলবো এদেরকেই মনে হবে এরাই মানুষ আর যদি সব এরাই বেটা আর বাকি সব বেটি সব দাঁড়িয়ে না সব দাঁড়িয়ে না টাইপের পড়া এসব মনে হবে বেড়ি আর এই 10 জনকে মনে হবে বেড়া বেড়া দেখলে বেড়ি এমনি পালায় বেশি লাগবে না তো 10 জন আলেন পাঠান না সংসদে তবু আমরা একটু করি এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহ আমাদেরকে অনেক মর্যাদা দিচ্ছে বুঝলেন না আমাদের বিশাল ব্যাপার হ্যাঁ একজন ইমাম মহল্লা করে দিতে পারে মহল্লা পরিবর্তন প্রেসিডেন্ট যদি আসে তাও দেখা যায় ইমাম সাহেব 3 সিঁড়ি উপরে থাকে প্রেসিডেন্ট নিচে বসা থাকে মন্ত্রী নিচে বসা থাকে হ্যাঁ সাধারণ মুসল্লিদের সাথে আর ইমাম সাহেব খতিব সাহেব 1 2 3 সিঁড়ি উপরে আর সিটি একটাই আরেকজন বসার জায়গা